নতুন বছরের প্রথম মাসে কয়েক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গেল কয়েকবার তুলনায় জানুয়ারি জুড়ে শীত বেশি পড়বে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। মঙ্গলবার তিনি বলেন, জানুয়ারিতে 1টি থেকে 3টি মৃদু থেকে মাঝারি এবং 1টি থেকে 2টি তীব্র শৈত্যপ্রবাহ থাকতে পারে। তাপমাত্রা কমে আসলেও বুধবার থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, সিলেট বিভাগে ঠান্ডার অনুভূতি বাড়বে। ধীরে ধীরে মধ্যাঞ্চল হয়ে দেশের পূর্বাঞ্চল পর্যন্ত এর বিস্তার হতে পারে। এই দফাতে দেশের পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নভাবে শৈত্যপ্রবাহ থাকবে জানিয়ে আবুল কালাম মল্লিক বলেছেন, প্রাথমিকভাবে এটা শুক্রবার পর্যন্ত বাড়তে পারে। আগামী কয়েকদিন কুয়াশার ব্যাপ্তিও বাড়ারও খবর দিয়েছেন। তিনি বলেন, উত্তর হিমেল হাওয়ার প্রভাবও বাড়তে থাকবে। পুরো মাস জুড়েই শীতের অনুভূতি বেশি থাকবে। বড় এলাকা জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। 6 থেকে 8 ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। মঙ্গলবার দেশে সর্বনিম্ন 10.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর দেশে সর্বোচ্চ 30.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কক্সবাজার এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে। আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় ঘন কুয়াশার কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। আর মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন এবং দেশের অন্যান্য জায়গায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে।